প্রতিদিনই খবরের মাধ্যমে আমরা নতুন নতুন বাংলাদেশকে আবিষ্কার করছি। আজকে কী ধরনের খবর আমরা নিয়ে এসেছি সেগুলো একটু দেখি। ছাত্রদের উপদেষ্টা পরিষদে রাখা বিরাট ভুল হয়েছে বলছেন মেজর হাফিজ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে একজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসেছে। তারা চেয়ারে বসার পর তাদের আত্মীয় স্বজন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের লাইসেন্স পাওয়া শুরু করেছে। এতে দেশের ক্ষতি হলো, তাদেরও ক্ষতি হলো। ছাত্রদের উপদেষ্টা করা বিরাট ভুল হয়েছে। রবিবার 1 জুন দুপুর জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধার দল আয়োজিত আলোচনা সভায় মেজর হাফিজ এই কথা বলেন। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। অর্থাৎ মেজর হাফিজের বক্তব্য এখানে যে ছাত্ররা যে উপদেষ্টা পরিষদে আসলো তাদের আশা আসলে ভুল হয়েছে। তারা এখন এখানে না আসলেও পারত, অন্য তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারত, তাদের যে পড়াশোনার পরে হয়তো জীবনটা অন্যভাবে সাজাতে পারত, সে কথাই বলা হয়েছে। আর তার থেকে বড় সমস্যা হচ্ছে ছাত্ররা উপদেষ্টা মণ্ডলীতে আসায় তাদের কয়েকজন পিএসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও উঠে এসেছে, যা এটা একটি অ্যালার্মিং বাংলাদেশের জন্য। প্রধান অতিথির বক্তব্যে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলছেন, ছাত্ররা যে রাজনৈতিক দল গড়েছেন সেটি আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ হতে পারত। তারা যদি এখনই ক্ষমতায় যাওয়াকে বাদ দিয়ে দল সৃষ্টি করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতেন, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। অর্থাৎ উনি বলার চেষ্টা করেছেন যে ছাত্রদের দল গঠন করছে সেটা ঠিক আছে, কিন্তু এখনই ক্ষমতায় যাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে যে মনোভাব সৃষ্টি হয়েছে এটা আসলে ঠিক হয়নি। তারা আগামী দিনে সুন্দর দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করে একটা প্রক্রিয়ার মধ্যে থেকে গেলে ছাত্রদের জন্য ভালো হতো, উনি এটাই বোঝাতে চেয়েছেন। এবং তাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। কিন্তু অল্প বয়সে মন্ত্রী পরিষদে ঢুকিয়ে তাদের জীবন নষ্ট করে দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ছাত্রদের পথে পরিচালিত করেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেছেন, ছাত্র সমাজের এখন বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনার করার বয়স। অর্থাৎ উনি বলছেন যে উপদেষ্টা পরিষদ যে ছাত্রদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছে এটা উপদেষ্টা পরিষদের ভুল হয়েছে। এখন তাদের কী করার কথা ছিল? পড়াশোনা করার কথা ছিল, বিশ্ববিদ্যালয়ে কেরিয়ার শেষ করে অন্য কিছু করার কথা ছিল। তা সেভাবে আসলে না হয়ে তারা যেহেতু রাজনৈতিকভাবে সরাসরি সম্পৃক্ত হওয়ায় তাদের লোভ লালসার সৃষ্টি হয়েছে এবং এই কারণেই এপিএসের বিরুদ্ধে তাদের যে সমস্ত এপিএস ছিল তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এরপর তারা চাইলে সনদ নিয়ে এসে রাজনীতি করতে পারতেন, কিন্তু এখন তারা বারবার তদবির করে মবক্রেসি করে। অর্থাৎ মবক্রেসি বলতে বোঝাচ্ছে যে এই ছাত্ররা নিজের আইন নিজে তুলে নেয় এবং দেশের বিভিন্ন জায়গায় তারা মব সৃষ্টি করে। মব সৃষ্টি করার মাধ্যমে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়। সচিবালয়ে হাজির হয়ে অটোপাসের দাবি করেন, এটি সম্মানজনক নয়। আমরা এখন দেখেছিলাম যে এসএসসি পরীক্ষার সময় তারা অটোপাস চায়, তারা পড়াশোনা করতে চায় না, তারা অটোপাস চায়। এটা আসলে আমাদের জন্য খুবই একটা লজ্জাজনক একটা বিষয়, কারণ তারাই আগামীর ভবিষ্যৎ হবে। এই লড়াকু ছাত্রদের ভুল পথে পরিচালিত করেছে বর্তমান উপদেষ্টা পরিষদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন বলেন, একটি মহলের স্বাধীন বাংলাদেশ ভালো না লাগায় এখন সেকেন্ড রিপাবলিকের কথা আকাশে বাতাসে ঘুরপাক খাচ্ছে। তিনি বলেন, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলা হচ্ছে। সংবিধান তো যে কোনো নির্বাচিত সরকার পরিবর্তন করতে পারে। অর্থাৎ উনি যেটা বোঝাতে চেয়েছেন, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে চাচ্ছে, নতুন সংবিধান নিয়ে আসতে চাচ্ছে। যা নতুন সংবিধান আসলে নিয়ে আসতে পারে কার? একটা নির্বাচিত সরকার, যেখানে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট থাকবে। বাংলাদেশের জনগণ যেখানে তাদের যে ভোটিং পাওয়ার আছে সেই পাওয়ারটা দিয়ে যে সরকার নির্বাচিত হবে তারা আসলে সংবিধান আসলে পরিবর্তন করতে পারে। কিন্তু ৭১-এর গন্ধ আছে, মুক্তিযোদ্ধারা এর সঙ্গে জড়িত ছিলেন, সেই কারণে ৭১-এর কোনো কিছুই আর তাদের ভালো লাগে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে বিএনপি আশাহত হয়েছেন বলে উল্লেখ করেছেন।
মেজর হাফিজ বলেন, ইউনূস সাহেব অসত্য কথা বলেছেন। জাপানে গিয়ে তিনি বলেছেন একটি মাত্র দল বিএনপি ডিসেম্বর মধ্যে নির্বাচন চাই, অথচ 42টি দল সামনে গিয়ে বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুদিন আগে জাপান সফরে গিয়েছিলেন, সেখানে সাংবাদিকদের বলেছেন যে বাংলাদেশে একটি মাত্র দল নির্বাচন চাই এবং সেটা বিএনপি নির্বাচন চাচ্ছে, সে কথাটাই বলা হয়েছে। তাই মেজর হাফিজউদ্দিন বলছে আসলে একটি মাত্র দল নির্বাচন চায় না, 44টি দল সামনে গিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। বিএনপির নেতা বলেন 9 মাস যুদ্ধের পর দেশকে স্বাধীন করেছিলেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধারা যখন বলবেন অবিলম্বে নির্বাচন হওয়া প্রয়োজন, এর জন্য আর কার সার্টিফিকেটের প্রয়োজন হবে না। অর্থাৎ মুক্তিযোদ্ধারা 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি বাহিনীদের পরাজিত করে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন এবং তারা যদি বলেন যে একটি নির্বাচন হওয়া প্রয়োজন, তাহলে কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয় না, অর্থাৎ নির্বাচন হওয়া জরুরি, এ কথাই বলছেন। গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য যাদের অতীতে কোনো ত্যাগ তিতিক্ষা ছিল না, তারা এখন গণতন্ত্রের সবক দিচ্ছেন। অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠার কাজে যাদের কোনো ত্যাগ তিতিক্ষা ছিল না, গণতন্ত্র প্রতিষ্ঠার কাজে যাদের কোনো কথাবার্তা ছিল না, গণতন্ত্র প্রতিষ্ঠার কাজে যাদের কোনো সংগ্রাম ছিল না, তারা এখন গণতন্ত্রকে সবক দিচ্ছেন বলে অভিযোগ করেন মেজর হাফিজ। তার মতে ইয়াহিয়া, এরশাদ, হাসিনার মতো স্বৈরা শাসকদের বিরুদ্ধে আন্দোলন করার কোনো নজির না থাকলেও অনেকে এখন উপদেষ্টা হয়ে গেছেন। অর্থাৎ উনি বলতে চেয়েছেন ইয়াহিয়া, পাকিস্তানের ইয়াহিয়া, এরশাদ, স্বৈরাচারী এরশাদ, হাসিনার মতো স্বৈরা শাসকদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে রাজপথে, তারা কিন্তু উপদেষ্টা পরিষদে নেই, অথচ যারা আন্দোলন করেননি তারা উপদেষ্টা পরিষদে, সে কথাই বলছেন। অথচ যারা জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন তারাই উপদেষ্টা পরিষদে নেই। অর্থাৎ এই যে স্বৈরাচারের বিরুদ্ধে যারা আন্দোলন করে তাদেরকে হটাই দিয়েছেন, তারা কিন্তু উপদেষ্টা পরিষদে নেই। আছেন কারা? যারা এই আন্দোলনে ছিলেন না। হাফিজুল আহমেদ বলেন, দেশে যা কিছু সংস্কার হবে নির্বাচিত সংসদ করবে, তাই তিনি দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন। অর্থাৎ মেজর হাফিজউদ্দিন বলছেন যা কিছু হবে, যা কিছু ঘটবে, পরিবর্তন হবে তা নির্বাচিত সরকার সেটা করবে এবং নির্বাচিত সরকারের মাধ্যমেই এটা পরিবর্তিত হতে হবে, সেটাই কিন্তু সেই দাবি জানিয়েছেন মেজর হাফিজ। ভালো থাকবেন, ভালো থাক বাংলাদেশের মানুষ। প্রতিদিন আমরা নতুন নতুন বাংলাদেশ দেখছি, দেখা যাক বাংলাদেশে কোথায় গিয়ে ঠেকে এবং আমরা একটি নতুন সম্ভাবনাময় বাংলাদেশ চাই।